একজন ছেলে ইন্টারনেটে সার্চ করেছে, জোরে বাতকর্ম করলে আর আস্তে বাতকর্ম করলে কি উজু ভেঙে যায়? প্রশ্নটা আস্তে বাতকর্ম করলে নিঃশব্দে বায়ু বেরিয়ে গেলে কি উজু ভাঙবে? তার ইন্টারনেটে সার্চ করার এসছে। আমি জানি না রেজাল্ট কি এসছে, হতে পারে আপনি অবাক হয়ে যেতে পারেন। নিঃশব্দে বাতকর্ম করলে উজু ভাঙবে না এ কথাও এসে যেতে পারে, কেননা ইন্টারনেট যারা কন্ট্রোল করছে তারা কেউ আমার মসজিদের ইমাম সাহেব নয়। ইন্টারনেট যারা কন্ট্রোল করছে তারা জানে আমাদেরকে কি দিতে হবে। আপনি চাইলে যা দেখতে চাইছেন আপনি দেখতে পাবেন না, ওরা যেটা দেখাবে আপনাকে ওটা দেখতে হবে। আপনি কোরআনের আয়াত সার্চ করছেন, তার আগে ওরা একটা অ্যাডভার্টাইজ দিবে, ওই অ্যাডভার্টাইজ একটা গান থাকতে পারে, একটা অর্ধ উলঙ্গ মেয়ে থাকতে পারে, আপনাকে ওটা দেখতে হবে। আপনি চাইলেও স্কিপ করতে পারবেন না। 3 সেকেন্ডের মতন একটা সময় বা 5 সেকেন্ড, আমি জানি না, মাঝে মাঝে আমার কাছেও আসে, ওটা দেখে তারপরে স্কিপ করতে হবে, এটাই সত্য কথা। আর আপনি ইন্টারনেট থেকে ধর্ম শিখছেন, আপনি কোনো আলেমের কাছে ধর্ম জানতে চান না, আপনি কোনো পীরের আপনার জীবনে দরকার নেই। আপনি দেখে নিয়েছেন জোরে আমিনটাই নাকি সঠিক, আস্তে আমিনটা সঠিক না। আপনার বাপ দাদা 14 পুরুষ সব আস্তে আমিন পড়ে দুনিয়া থেকে চলে গেছে, যান ওদের কবর থেকে তুলে ওদেরকে তওবা পড়াবেন। কিন্তু আমি যে ধর্মের কথা বলছি, নবীজি যে ধর্মের কথা বলেছেন, ওই জীবনটা তৈরি করুন। আপনি দেখবেন কে আস্তে পড়লো, কে জোরে পড়লো, কে পা চিরে দাঁড়ালো, কে পা ছোট করে দাঁড়ালো, কে বুকে বাঁধলো, কে মাথায় বাঁধলো, আপনার কিচ্ছু যায় আসবে না। শুধু এই জায়গাটাকে পরিবর্তন করার চেষ্টা করি, যেটা নবীজি করে দিয়ে গিয়েছিলেন। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, হি পিউরিফাই দেম। ওই মক্কার ব্যভিচারী, জেনাকারী, হত্যাকারী, মার্ডারার, পরচর্চা করা, গীবত করা, মারামারি করা লোকেদেরকে নবী পিউরিফাই করলেন, পবিত্র করলেন। আমি পবিত্র হতে পারিনি, আমি কোরআনের অনেক আয়াতের বাংলা মানে জানি। এই যুবক বলছে, চাচা থাকবো আপনার সাথে। থাকো বাবা। যুবকের কি এমন আমল, কি এমন নেকি, এত আমি নামাজ পড়ি, রোজা রাখি, বহু সাহাবী, নবীজি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে জান্নাতি বললেন। দিনের বেলা মুরব্বির সাথে ঘুরছে, নর্মাল লাইফ, মদিনার গলিতে গলিতে কাজ করেন আনসারি সাহাবী, না কোনো দান নেই, হাজার হাজার দিরহাম দান নেই, গরিব লোক, কোনো লোকের মুড বই বেড়াচ্ছেন না, বৃদ্ধ লোক, কোনো বড় আমল নেই। তাহলে রাতে নিশ্চয়ই কোনো আমল, রাতের বেলা খেয়ে ঘুমাচ্ছেন, বুড়োর সাথে ঘুমিয়ে আছেন, জেগে আছেন, বুড়ো উঠবে, আমল করবে, এই দোয়া পড়বে, এই নামাজ পড়বে, মুরব্বি শুয়ে আছে। সকালবেলা উঠছেন, উঠে গিয়েই মুরব্বি তাহাজ্জুদের নামাজ পড়ে। আজকে কি করেন? আজকেও সেম ডে, সেম সিস্টেম, দিনে কোনো খাস আমল নেই, রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে তাহাজ্জুদের সময় উঠে, যা মদিনার বেশিরভাগ লোকেদের আমল ছিল। 3 দিন কেটে গেছে, যুবক ছেলে এসছেন, চাচা বিদায় নেব। আব্বার সাথে ঝগড়া টগড়া কিছু হয়নি। তাহলে বাবা, নবীজি আপনাকে 3 দিন ধরে জান্নাতি বলছেন, আপনি মসজিদে আসছেন 3 দিন। যুবক রে, তোমাকে আরেকটা বিষয় বলি, হাদিস বলতে গিয়ে, তুমি হাদিস পড়ো, তুমি হাদিস বলো, তুমি জানতে চাও না, তোমার মাথায় ঢুকে গেছে নবীকে মানুষ প্রমাণ করতে পারলে মনে হয় বেশি সম্মান। তুমি মনে করছো আমি এত পড়েছি, সুতরাং নবীকে সাধারণ লোক প্রমাণ করতে পারলে এটাই সম্মান। তুমি মনে করছো নবীকে যদি আমি নিরক্ষর বলতে পারি, নাউজুবিল্লাহ, এতেই সম্মান। নবীকে যদি আমি মাটির বলতে পারি, নাউজুবিল্লাহ, এতেই সম্মান। আমি জানি তুমি যেখান থেকে তর্ক করছো তুমিও সঠিক। আমি নাউজুবিল্লাহ কেন পড়েছি? কেননা আমি রাসূলুল্লাহর শানে এমন কথা বরদাস্ত করি না, এমন কথা আমাকে শুনতে ভালো লাগে না যেখানে নবীকে নিরক্ষর বললে, মেটিয়া বুরুজের কোনো রাস্তার গলিতে একটা নিরক্ষর লোক যে বলতে ক বুঝে না, ওই লোকটার কথা আমার মনে পড়ে যায়। আমি এটা ভাবতে পারি না। আমিও জানি দুনিয়াতে নবী কারো কাছ থেকে শিক্ষা নেননি, কিন্তু ওই শব্দটা, ওই নিরক্ষর শব্দটা আমার সমাজের মধ্যে যেখানে ইনসাল্টের বিষয় আমার ফিলিংসে আসে। তুমি বলবে দলিল কি? আমি দলিল দেওয়ার জন্য এখানে আসিনি, আমি হারাতে কাউকে আসিনি, আমি নিজে অনেক বুঝি এটাও বলতে আসিনি। তবে আপনি যদি পীরপন্থী হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ইহুদিরা বেয়াদবি করতো, আমি এটা জানি যে নবীর শানে বেয়াদবি করা যাবে না, নবীর শানে বেয়াদবি করা যাবে না। রাসূলুল্লাহর শানে ইহুদিরা এসে বলতো রায়না ইয়া মুহাম্মদ, রায়না, একটা রায়না দেখ না, রায়না টান মেরে বললেই রাখাল,
একই শব্দ, শুধু উচ্চারণের একটু পার্থক্য। সহজ সরল মুসলমান বুঝতে পারবে না, সহজ সরল মুসলমান জানতো না। সাহাবারা এসে বলতেন রায়না ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা হাসতো, নিজেদেরকে গুঁতোগুঁতি করতে, দেখ মুসলমানরা মুহাম্মদকে রাখাল বলছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিনদের জন্য নির্দেশনা দিয়েছেন, আর ওই নির্দেশনা কোরআনুল কারীম থেকে। আল্লাহর বান্দা, হে ইমানদারেরা, ওয়ালা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা ওয়া আসমাউ, হে পৃথিবীর লোকেরা, তোমরা রায়না বলো না, বলো না, বলো না। আল্লাহর কোরআন 1450 বছর আগে মুসলমানদের জন্য ইমানের দাওয়াত দিয়ে গেছে, রাসূলুল্লাহর প্রতি আদব দেখানোর শিক্ষা দিয়ে গেছে। হে বিশ্বাসীরা, নবীর শানে এমন কোনো শব্দ ব্যবহার করো না যে শব্দ বেয়াদবি হয়ে যায়। নবীকে তোমরা বলো, এ নবী উনজুর না, আমাদের দিকে একটু দেখুন। রায়না বললে কি যায় আসতো, কেন ওই কথার মধ্যে বেয়াদবি ছিল। সুতরাং নবীর শানে এমন কোনো কথা বলা যাবে না যেটা বেয়াদবি। আপনি বড় আলেম, আপনি বলছেন, আমি আপনার বিরোধী নই। আমিও জানি নিরক্ষর কত বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা বলেছেন, আমিও টুকটাক পড়েছি। কিন্তু আমি এটা বোঝাতে চাইছি, আমার সমাজ নিরক্ষর বললে ওই রাস্তার ধারে ওই অ বলতে ক বোঝে না, ওই লোকটাকে মনে করবো ওই লোকটার মতো নবী ছিলেন। নাউজুবিল্লাহ, আমি এই জায়গায় দাঁড়িয়ে পড়েছি। কথা বুঝে আসছে না আসেনি? কথা বুঝছেন? আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কেন বললাম? নবীজি বলছেন এখনই একজন লোক মসজিদের ভিতরে প্রবেশ করছে, লোকটা জান্নাতি। নবী সব গায়েবের খবর জানতেন না। এটা যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের রায়, তেমনি এটাও রায়। নবীকে আল্লাহ যেটা জানিয়েছেন, আল্লাহ নবীকে যে তৌফিক দিয়েছেন, ওই তৌফিকের মাধ্যম থেকে নবী গায়েব জানতেন। জোরে বলুন। আপনি বলছেন নবী গায়েব জানলে ঈমান চলে যাবে, এটা তো আপনি তো জুলুম করলেন। নবী মসজিদে বসে বসে বলছেন এখনই একজন লোক আসবে, লোকটা জান্নাতি। রাস্তার ওপারে কে জানে? ওহী আসেনি, ওহী সিমটম ছিল না। রাসূলুল্লাহ কথা বলছেন, ওহী এলে সাহাবারা বুঝতেন যে নবীর উপর ওহী এসছে। দাহিয়া কালবি এলে নবীরা জানতেন। এখানে নবী নিজে বলছেন, সাহাবারা শুনছেন। তার মানে নবীকে এই পাওয়ার আল্লাহ দিয়েছিলেন দেওয়ালের উপরের জিনিস জানতে। নবী তো ছেড়ে দাও, নবী তো অনেক উপরে। আরে ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে কয়েকশো মাইল দূরে মুসলমানদেরকে বলছেন, এই মুসলমানেরা, ইয়া সাইরুল ইলাল জাবাল, এ সৈন্যরা, একজনের নাম ধরে বলছে পাহাড়ের দিকে দেখ। মদিনায় দাঁড়িয়ে, এখানে তো আর ওহী আসবেনি, এখানে তো ওমরের কাছে তার ওহী আসেনি। তাহলে ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে 100 মাইল দূরে গায়েব দেখতে পাচ্ছেন। এটা তুমি বর্ণনা করছো ফজিলতে ওমরে, আর এদিকে তুমি রাসূলুল্লাহ গায়েব জানতেন এটা বলতে গিয়ে তুমি বলছো এটা বললে ঈমান চলে যাবে। এই হিপোক্রেসি আমাদের আলেমদের মধ্যে। আমি যদি নবীকে সাধারণ বলে দিই, তাহলে আমাকে অসাধারণ বললে আমার মার্কেট খারাপ হয়ে যাবে। কেন আমি এটা বলতে পারবো না? কেন যদি বেরেলি কোনো সহি হাদিসের কথা বলে, কেন আমরা বলতে পারবো না ওই কথা? তবলিগ যদি নামাজের দাওয়াত দেয়, আমরা কেন নামাজের দাওয়াতের কথা বলতে পারি না? আহলে হাদিস যদি বলে কোরআন হাদিস মানতে হবে, আমরা কেন বলতে পারবো না কোরআন হাদিস মানতে হবে? আমি আহলে হাদিস করি, আমি পীরপন্থীরা যদি নবী পরিবারকে সম্মান করতে পারে, আমরা কেন পারবো না? পীরপন্থীরা যদি ওলি আল্লাহ মানে, আমরা কেন মানতে পারবো না? পীরপন্থীরা যদি কেরামতির কথা বর্ণনা করে, আমরা কেন করব না? কেরামতি তো হক, কষ্ট তো হক, ইলহাম তো হক। তাহলে আপনি ধর্ম শিখেননি, আপনি দলে চলে গেছেন। আর আমি আপনাকে ধর্ম শেখানোর কথা বলছি, আপনি কিভাবে শিখবেন? যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক বলছে চাচা নবীজি 3 দিন ধরে আপনাকে জান্নাতি বললেন, আমি জানতে চাই যে কি আছে আপনার আমলে। আল্লাহর বান্দা মুরব্বি বলতে লাগেন, যুবক রে, আমার কোনো আমল আমার জানা নেই, এমন কোনো আমল আমি জানি না যে আমলের জন্য নবীজি আমাকে জান্নাতি বলেছেন। তুমি কি আমার কোনো আমল বলতে পারবে? ওই যুবক বলে, না, আমি আপনার এমন কোনো আমল দেখি নাই, আমি জানি না। নবীজি বলেছেন, চলে যাচ্ছেন। ওই যুবক ছেলে মুরব্বি ডাকছেন, ভাতিজা এখানে এসো। এসছে, শোনো আমার একটা আমল আছে। কি আমল? আমার মনে পড়েছে। কি আমল? শোনো, আমি যখন রাতে ঘুমাতে যাই তখন আমি আল্লাহকে বলি, আয় আল্লাহ, কোনো মুসলমান যদি আমাকে আঘাত করে, কোনো মুসলমান যদি আমাকে বেইজ্জত করে, কোনো মুসলমান যদি আমাকে অপমান করে, আয় আল্লাহ, আমি তোমার জন্য তাকে মাফ করে দিলাম। কত জোরে সুবহানাল্লাহ পড়লাম।
যে লোকটা যত জোরে সুবহানাল্লাহ পড়েছেন তিনি একবার নিজে নিজে ভাবেন তো, আপনার পরিবারের পাশে যে লোকের সাথে আপনার ঝগড়া আছে, আপনি গিয়ে বলতে পারবেন এখন গিয়ে যে ভাই নবীজির হাদিস শুনেছি, জান্নাত পাওয়ার রাস্তা পেয়ে গেছি, যাও তোমার সাথে আমার কোনো ঝগড়া নেই, আমি তোমাকে মাফ করে দিলাম। আমরা এখানে সুবহানাল্লাহ বললে আমরা জানি যে এখানে সুবহানাল্লাহ বললে আমাদের খরচাও নেই, কিন্তু এখান থেকে বেরিয়ে যদি ওখানে গিয়ে আমি যদি নাহকের উপরেও থাকি তারপরেও আমি যাব না, সমাজ আমাকে বলবে কিরে হেরে গেলি, কিরে বেইজ্জত হয়ে গেলি। তাহলে আমরা হক মানতে প্রস্তুত নয়, হক শোনার কথা ভাবি, অথচ হক মানতে গেলে যে স্যাক্রিফাইস করতে হবে এইটা আমাদের জন্য আমরা মেন্টালি প্রিপেয়ার নেই, ডিউ টু ল্যাক অফ নলেজ অফ ইসলাম, ল্যাক অফ নলেজ অফ রিলিজিয়ান। ধর্মের অজ্ঞতা আমাদেরকে ধর্ম মানতে সাহায্য করেনি। ওই যুবক বলে, হ্যাঁ চাচা এই আমলের জন্যই আপনি জান্নাতি, কোনো মুসলমানের প্রতি আপনি কোনো হিংসা বিদ্বেষ রাখেন না।